হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অভিজিৎ, আমার সাথে রয়েছে আমার ওয়াইফ শ্রেয়া। আজকে আমরা এসেছি ডায়মন্ড হারবারের একটা রিসর্টে, পুণ্যলক্ষ্মী রিসর্টে। এখানে কিভাবে আসবে, কত টাকা বুকিং, কখন বুকিং করবে, কিভাবে বুকিং করবে, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে ছুটির সংখ্যা খুবই কম, তাই একদিনের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে আজকে আমরা চললাম ডায়মন্ড হারবার একটু নিরিবিলিতে সময় কাটাতে, যেখানে গঙ্গাকে খুব কাছ থেকে উপলব্ধি করা যায়। এবার যেতে যেতে বলে দিই এখানে আসবে কিভাবে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো বাস। ধর্মতলা থেকে বাসে উঠলে ডিরেক্ট পৌঁছে যাবে ডায়মন্ড হারবার। যদি ট্রেনে আসো তাহলে ডায়মন্ড হারবার স্টেশনে নামতে হবে। বাস অথবা ট্রেন থেকে নেমে টোটোতে চড়ে পৌঁছে যাবে এই রিসর্টে। এছাড়াও তোমরা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়েও আসতে পারো। এটাই হলো পুণ্যলক্ষ্মী রিসর্টের মেন গেট। গেট থেকে ঢুকেই সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই রিসর্টটা খুব সুন্দর ও শৌখিনভাবে সাজানো এবং এরিয়াটাও বেশ বড়। এটা হলো এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনটাও বেশ বড় এবং ওয়েল মেনটেন। রিসেপশনের সব ফর্মালিটি সেরে এবার চলো তোমাদের এখানের রুমগুলো দেখিয়ে দিই। এটা এনাদের 510 নম্বর রুম। রুমটা বেশ সুন্দর আর বেশ বড়ই, দুজন থাকার জন্য অনেকটাই কমফোর্টেবল। সাথে ওয়াশরুমটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাথে পেয়ে যাবে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে তোমরা গঙ্গার একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। এবার বলি এই রুমটার রেন্ট কত। এই রুমটার রেন্ট হলো 3900 প্লাস জিএসটি পার নাইট। এবার চলো আমরা কোন রুমটা নিয়েছি দেখিয়ে দিই। আমরা নিয়েছি 210 নম্বর রুম, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভিতরে যাওয়া যাক। ঢুকেই সামনেই রয়েছে একটা সোফা, সামনে টি টেবিল। আমরা 4 বেডের রুম নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি সেই জন্য আমরা 4 বেডের রুম নিয়েছি। বেডের সামনেই আছে টিভি, ক্যাবিনেট, সাইডেই রয়েছে একটা মিরর, আর তার ঠিক পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এখানে টি কিট দেওয়া আছে, তোমরা চাইলে চা বানিয়ে খেতে পারো সবাই। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তোমরা নিজেদের জামা কাপড় রাখতে পারবে এখানে। আর এখানে রয়েছে একটা জানলা। এবার চলো তোমাদের তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার আছে, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কোমোড আছে, এখানে টয়লেট রাখা আছে, সোপ, শ্যাম্পু, এখানে একটা বেসিন আছে। এবার তোমাদের বলে দিই আমাদের এই রুমের ভাড়া কেমন পড়েছে। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 4600 উইদাউট জিএসটি। জিএসটি অ্যাড করলে 12% জিএসটি অ্যাড হবে, সেখানে তোমাদের পড়বে 5100 সামথিং কিছু, এটা পার নাইট। আর এর সাথে আমাদের রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকালবেলা ব্রেকফাস্ট টাইম হচ্ছে তোমাদের 8টা টু 10টা। চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা একটু ঘুরে দেখতে। চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারেই রয়েছে এনাদের সুন্দর একটি সুইমিং পুল, যেটার গভীরতা মনে হয় খুব একটা বেশি নয়। পাশেই রয়েছে সুন্দর একটি নৌকা, ওইটি বসার জায়গা, যেখানে তোমরা একটু ফটোগ্রাফি করে নিতে পারো। আর এখান থেকে দেখো গঙ্গার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এবার চলে এলাম এনাদের আরেকটি সুইমিং পুলে। এখানে দুটি পুল রয়েছে, একটি বাচ্চাদের ও একটি বড়দের জন্য। চারিদিক আম গাছে ঘেরা প্রকৃতির মাঝে এই রকম একটা পুলে স্নান করার মজাটাই ছিল একদম অন্যরকম। আর সঙ্গে ছিল মিউজিকের ব্যবস্থা। পুলের জলটা ছিল বেশ পরিষ্কার, আমরা তো বেশ মজাই করছিলাম, আর বৃষ্টিটাও আমাদের সঙ্গ দিচ্ছিল। পুলে মজা করতে করতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। এরপর রুমে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এনাদের রেস্টুরেন্ট এরিয়ায়। রেস্টুরেন্টটা ছিল বেশ সাজানো গোছানো এবং অনেকটা বড়ই।
এবার চলো তোমাদের দেখিয়ে দিই রাতের বেলায় এই রিসর্টের ভিউটা ঠিক কেমন লাগে। দিনের আলোয় রিসর্টটা ঠিক যতটা সুন্দর ছিল, রাতের অন্ধকারে আলোকিত এই রিসর্টের ভিউ কিন্তু এক অন্যরকম। গঙ্গার মনোরম হাওয়া ও আলো ঝলমলে এই সন্ধ্যা যেন এক অন্যরকম অনুভূতি। তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেক সন্ধ্যায় একটি ক্রুজের ব্যবস্থা রয়েছে, যাতে করে তোমরা চাইলে গঙ্গা ভ্রমণ করতে পারো। এই সময় কোনো কারণবশত ক্রুজটা হয়তো বন্ধ ছিল। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, এনাদের এই রিসর্টটা কিন্তু যে কোনো পার্টি অকেশনে ভাড়া দেওয়া হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কালকে হয়তো এনাদের কোনো বুকিং আছে, সেই জন্য এখানটাই এত সুন্দর করে সাজানো হচ্ছে। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাদের ডিনারের পালা। দেখা হবে কাল সকালে। সকালে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে, যা ছিল আমাদের কমপ্লিমেন্টারি। চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী ছিল। প্রথমেই ছিল লুচি, আলুর দম, আর সাথে ছিল 2 রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ। সাইডে ছিল ব্রেড, অমলেট, বাটার, বয়েলড এগ। এছাড়াও ছিল ফ্রুট কেক, সিমুই আর ফ্রুটস। ফ্রুট কেকটা কিন্তু এনাদের নিজস্ব তৈরি, তোমরা অবশ্যই ট্রাই করো। সাথে চা ও কফির ব্যবস্থাও ছিল। পেট পুজো তো ভালোই হলো, এবার চলো পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে বাচ্চাদের জন্য ছিল একটা ছোট্ট পার্ক, যেটা রাতের অন্ধকারে তোমাদের দেখাতে পারিনি। এখানে রয়েছে সুন্দর একটি দোলনা, যেখানে তোমরা একটু দোলনায় চড়ে নিতে পারো। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে আবার চলে এসেছি সেই একই জায়গায়, যেখান থেকে কালকে তোমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম। কালকে ঠিক আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে গঙ্গাটা কত সুন্দর লাগে দেখতে। আর আজকে আমরা ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছি। এখান থেকেও জাস্ট তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ভিউটা খুব অসাধারণ লাগছে। আর তার ঠিক পিছনেই রয়েছে একটা দোলনা, যেখানে বসে তোমরা ফটোগ্রাফি করতে পারো। এবার আমাদের চেক আউটের পালা। তোমরা চাইলে একটা উইকেন্ড এখানে কাটাতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এছাড়া এখানে ডে আউটিংয়েরও ব্যবস্থা রয়েছে। যদি তোমরা নাইট স্টে করো, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে রুমের প্রাইস শুরু হচ্ছে 2200 থেকে 17,500 পার নাইট প্লাস জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর মাধ্যমে।